ওকে বন্ধুরা, আমরা ওয়েব ডিজাইনের HTML এর ক্যাট ফটো অ্যাপটা করলাম। আমরা এটা করছি গতকাল। আমরা গতকাল পর্যন্ত এটা করছি। আজকে আমরা লার্ন বিল্ড সিএসএস বাই বিল্ডিং এ ক্যাফে মেনু, বেসিক সিএসএস আমরা শিখব ক্যাফে মেনু তৈরি করার মাধ্যমে। তো চলেন তাহলে আমরা এটাতে শুরু করি। এখানে বলতেছি সিএসএস টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে ইউর ওয়েব পেজ, মানে এটা ব্রাউজারকে বলবে কিভাবে আপনার ওয়েব পেজটাকে ডিসপ্লে করতে হবে। You can use CSS to set the color, font size and other aspects of HTML element. HTML এর যে জিনিসগুলো আমরা করি এগুলোকে কালার দিতে পারি, ফন্ট ঠিকঠাক করতে পারি, সাইজ ঠিক করতে পারি, এগুলো করতে পারি এবং অন্যান্য অনেক জিনিস করতে পারি। ইন দিস কোর্স ইউ উইল লার্ন CSS বাই ডিজাইনিং এ মেনু পেজ ফর এ ক্যাফে ওয়েবসাইট। একটা ক্যাফে ওয়েবসাইটের জন্য আমরা মেনু পেজ তৈরি করব CSS এর হেল্প নিয়ে। 1 নম্বরে আমরা গেলাম, এটা আমরা তৈরি করব। হিয়ার ইজ এ প্রিভিউ অফ হোয়াট ইউ উইল বিল্ড, এরকম তৈরি করব। হ্যাঁ, তো এরকম এই যে কফির দানার উপরে থাকবে হচ্ছে এটা। চলেন কোডিং শুরু করি। স্টেপ 1 অ্যাজ ইউ লার্নড ইন দ্য লাস্ট ফিউ স্টেপস অফ দ্য ক্যাট ফটো অ্যাপে যে স্টেপগুলো আমরা করছি এগুলো এখানে আমরা শিখছি। দেয়ার ইজ এ বেসিক স্ট্রাকচার নিডেড টু স্টার্ট বিল্ডিং এর ওয়েব পেজ। একটা স্ট্রাকচার দরকার পড়বে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। তো অ্যাড দ্য ডক টাইপ HTML ট্যাগ অ্যান্ড এন HTML এলিমেন্ট উইথ এন ল্যাং অ্যাট্রিবিউট ENG। ওকে, তাহলে আমরা ডকটা এই জিনিসটা আমাদেরকে নিতে বলতেছে, এটা আমাদেরকে অ্যাড করতে বলতেছে, আমরা এটা করলাম। তারপরে বলতেছে যে HTML নামে একটা ট্যাগ নাও। নিলাম আমরা এগুলা। তো এখানে বলতেছে যে ল্যাং অ্যাট্রিবিউটটা দিতে হবে আমাদেরকে, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ল্যাং দিয়ে আমাদেরকে দিতে হবে এখানে EN। ওকে, submit and go to the next challenge. Step 2, add a head element। একটা head element add করতে হবে within the HTML এলিমেন্টের ভিতরে। So you can add a title element, একটা টাইটেল অ্যাড করতে পারি যাতে the title elements tag should be cafe menu নামে একটা টাইটেল এলিমেন্ট থাকবে। তাহলে এই যে দেখেন তাদের জিনিসটা কি হচ্ছে, যে ডক্টর HTML এর শেষ ইয়াটা ক্লোজিংটা একটা নিচে চলে গেছে, মাঝখানে আমাদের থাকবে হচ্ছে হেড এলিমেন্টটা। হেডের ভিতরে আমাদের থাকবে হচ্ছে টাইটেল এলিমেন্টটা। টাইটেলের ভিতরে আমাদের দিতে হবে ক্যাফে মেনু এই লেখাটা। টাইটেল বানানটা হয় না এখানে। ওকে, the title is one of several elements that provide extra information not visible on the web page। মানে ওয়েব পেজে দেখাবে না এমন যে কয়েকটা জিনিসের মধ্যে টাইটেলও একটা, বাট ইট ইজ ইউজফুল ফর সার্চ ইঞ্জিন। সো হাউ দ্য পেজ গেট ডিসপ্লেড, মানে সার্চ ইঞ্জিনের জন্য, যে আমরা যে গুগলে যে সার্চ করি এই ইঞ্জিনটার জন্য সহজ হয় ওয়েবসাইটটা খুঁজে বের করতে। তো এই জন্য আমাদেরকে এটা টাইটেলটা দিতে হবে। ইনসাইড দ্য হেড এলিমেন্টের ভিতরে নেক্সট এ মেটা এলিমেন্ট উইথ এন অ্যাট্রিবিউট নেম কারসেট, মানে ক্যারেক্টার সেট আর কি, UTF-8। এটা আমরা গতকালকে দেখছি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও যাতে জিনিসটাকে ডিসপ্লে করা যায় তার জন্য দেওয়া হয় এটা। তো মেটা এলিমেন্টের আমাদের অ্যাড করতে হবে। এটা আমাদের বলতেছে সেলফ ক্লোজিং। নোট দ্যাট মেটা এলিমেন্টস আর সেলফ ক্লোজিং হলে আমাদের দিতে হবে না ক্লোজিং ট্যাগ। এখানে কার সেট হবে আমাদের UTF-8। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যাব ওকে, সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ।
To prepare to create some actual content, add a body element below the head element. Head element এর নিচে একটা body element add করতে বলতেছে আমাদেরকে। body element তার মানে আমাদের HTML, প্রথমে doc type HTML আমরা দিয়েছিলাম। HTML এর doc type HTML এর ভিতরে HTML ট্যাগটা দিয়েছিলাম। HTML এর ভিতরে আসতেছে হেড এবং বডি আলাদা করে। হেডের ভিতরে মেটা এবং টাইটেল থাকতেছে। তো আমরা চলেন কোড চেক করি। ওকে, it's time to add some menu content. Add a menu element with the existing body element. Body element এর ভিতরে menu নামে একটা element add করতে বলতেছে। It will eventually contain pricing information about coffee and desserts offered by the cafe. মানে এই ক্যাফেটা যে কফিগুলা এবং ডেজার্টগুলা মিষ্টান্নগুলা অফার করে মানুষকে সার্ভ করে, এগুলার প্রাইস সম্পর্কে এই আইডিয়া থাকবে আর কি। তাহলে আমরা এখানে মেইন নামে একটা নিতে বলতেছে, তাই না? মেইন এলিমেন্ট নিতে বলতেছে, মেইন। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা করছিলাম, মানে গত যে প্রজেক্টটা করছিলাম ওইখানে বডির ভিতরে কি ছিল আমরা একটু দেখে আসি, প্রয়োজনে একটা আইডিয়া থাকবে। যে কোনো একটা স্টেপ থেকে নিলে মনে হয় আমরা পাবো। এই যে মেইন জিনিসটা আমাদের এখানেও ছিল, আমরা এটা কেটে দিই। মেইন সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ আমরা এখানে দিলাম। The name of the cafe is Camper Cafe and add an H1 element within a main element. Give it the name of the cafe in capitalized letter to make it stand out. এটাকে ভালো করে দেখানোর জন্য H1 এলিমেন্টের ভিতরে বড় হাতের লিখতে বলতেছে। ক্যাম্পার ক্যাফেটাকে আমরা এখানে নিয়ে নিব, যে ক্যাম্পার ক্যাফেটা এখানে শো করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের to let visitors know the cafe was founded in 2020, add a P element below H1 element with the text এটা। তাহলে H1 এর নিচে আমাদেরকে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে বলতেছে। P element এটা below the H1 with the text, এটাকে আমাদেরকে established 2020 সালে যে এটা এস্টাবলিশ হয়েছে এটা আমরা বুঝাই দিতে হবে। নেক্সট চ্যালেঞ্জে যাব। There will be two sections on the menu. দুইটা সেকশন থাকবে মেনুতে, one for coffees and one for desserts. একটা কফির জন্য একটা ডেজার্টের জন্য। Add a section element within the main element so you have a place to put all the coffees available. তাহলে মেইন এলিমেন্টের ভিতরে আমাদের একটা সেকশন এলিমেন্ট নিতে হবে। তাহলে সবগুলো কফি যাতে আমরা এর মধ্যে রাখতে পারি। ওকে, এবার এখানে আমরা চেক ইউর কোড। Create an H2 element in the section element and give it the text coffee. একটা H2 নিতে বলতেছে সেকশনের ভিতরে। এখানে আমরা দিতে হবে CUFFW। আচ্ছা, তাহলে up until now you have been limited regarding the presentation and appearance of the content you create.
টু স্টার্ট মানে এই পর্যন্ত আমরা কি করলাম, প্রেজেন্টেশন এবং অ্যাপিয়ারেন্সের পিছনে যেই মানে যে কন্টেন্টগুলো আমাদের লাগবে এগুলো আমরা নিয়ে আসলাম আর কি। টু স্টার্ট টেকিং কন্ট্রোল অ্যাট এ স্টাইল এলিমেন্ট উইথ দ্য হেড এলিমেন্ট। তাহলে হেড এলিমেন্টের ভিতরে আমাদের একটা স্টাইল এলিমেন্ট নিতে হবে, এটা বলতেছে। আমরা এবার চেক দিই। Congratulations, your code passes. You can add style to an element by specifying in the style element and seeing a property. Okay, you can add a style. এভাবে আমরা এলিমেন্ট অ্যাড করতে, স্টাইলের এলিমেন্ট অ্যাড করতে পারি। এলিমেন্টের নাম দিয়ে তারপরে এটা একটা প্রপার্টি দিয়ে একটা ভ্যালু দিতে হবে। মনে করেন এখানে যদি এরকম থাকে যে কালার, বা মনে করেন এরকম যে কোনো একটা এই যে টেক্সট লাইন তারপর সেন্টার, তাহলে এখানে আমরা টেক্সট লাইন দিয়ে প্রপার্টি হবে কি সেন্টার। H1 এলিমেন্ট মনে করেন আমরা H1 জিনিসটাকে যদি এখানে দিই, আর টেক্সট লাইন জিনিসটাকে আছে আমরা এখানে দেখবো সেন্টারের H1 এলিমেন্ট বাই সেটিং এই টেক্সট লাইন প্রপার্টি টু দ্য ভ্যালু সেন্টার। তাহলে আমরা যদি এখানে এই H1 জিনিসটাকে যদি এইভাবে দিয়ে এভাবে দিয়ে এখন টেক্সট লাইন, এটি টেক্সট লাইনটা হচ্ছে আমাদের প্রপার্টি ALIGN, এটার ভ্যালু হচ্ছে আমাদের সেন্টার, তারপর দিতে হবে এটা। এই যে দেখেন এখন সেন্টারে চলে গেল। তাহলে এইভাবে আমাদেরকে সিএসএসটা অ্যাড করতে হয়। Okay, in the previous step you used a type selector to style the H1 element. আগের স্টেপে আমরা কি করছি, একটা টাইপ সিলেক্টর ব্যবহার করছি এখানে টু সিলেক্ট H1 element, center the H2 and P element by adding a new type selector for each one. তাহলে আর নতুন দুইটা টাইপ সিলেক্টর অ্যাড করতে বলতেছে আমাদেরকে, এরকম H2 এর জন্য একটা আর প্যারাগ্রাফের জন্য একটা, তাদেরকে সিলেক্টর। ওকে, এবার প্যারাগ্রাফের জন্য আরেকটা অ্যাড করতে বলতেছে, এভাবে অ্যাড করলাম আমরা। ওকে, H2 এলিমেন্ট শুড হ্যাভ এ টেক্সট আছে, এটাকেও টেক্সট লাইন সেন্টার করতে হবে। প্যারাগ্রাফকে এরকম কিছু বলছে কিনা, এক্সিস্টিং। ওকে, এখানেও আচ্ছা, এখানে আমার প্যারাগ্রাফকেও দিয়ে দেখি কি বলে এবার। ওকে, সবাইকে মাঝখানে নিয়ে নিলাম। You now have 3 type selectors with the exact same styling. আপনার সেম ধরনের স্টাইলে আমাদের 3টা টাইপ সিলেক্টর আছে এখানে বলতেছে। ইউ ক্যান অ্যাড দ্য সেম গ্রুপ অফ স্টাইলস টু সো মেনি এলিমেন্টস বাই ক্রিয়েটিং এ লিস্ট অফ সিলেক্টরস, ইচ সিলেক্টর ইজ সেপারেটেড উইথ কমাস লাইক দিস। তার মানে সিলেক্টরগুলোকে কমা দিয়ে এইভাবে যদি আলাদা করে দিই এবং ভ্যালু, প্রপার্টি ভ্যালু যদি একই থাকে তাহলে সবাইকেই একসাথে একটা দিয়েই কাজ করবে। ডিলিট দ্য 3 এক্সিস্টিং টাইপ সিলেক্টরস অ্যান্ড রিপ্লেস দেম উইথ ওয়ান সিলেক্টর লিস্ট দ্যাট সেন্টার। এটা আমাদের একটা কাজ করতে পারবো আমরা এখানে, এই যে এইগুলাকে কেটে দিয়ে আমরা যদি কেটে দিই, এগুলোকে কেটে দিয়ে আমরা এখানে H1 এর জন্য, H2 এর জন্য এবং প্যারাগ্রাফের জন্য এভাবে যদি দিই তাহলেও কাজ করবে। তারপর হচ্ছে আমাদের সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ। You have styled 3 elements by writing CSS inside the style tags. Style tag-এর ভিতরে আমরা CSS লিখে তারপরে আমরা এটা করছি। This works, but since there will be many more styles, it's best to put all the styles in a separate file and link to it.
মানে আমরা অল্প স্টাইলের জন্য আমরা এভাবে করছি, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন অনেক বেশি স্টাইল থাকবে, আমাদের পেজ ভর্তি স্টাইল থাকবে, তখন আমরা এই মাথার ভিতরে, হেডের ভিতরে এগুলো দেওয়াটা ওইরকম বুদ্ধিমানের কাজ হবে না। আলাদা একটা পেজ তৈরি করতে বলতেছে। উই হ্যাভ ক্রিয়েটেড এ সেপারেট স্টাইল ডট সিএসএস ফাইল, একটা সেপারেট সিএসএস ফাইল ওরা তৈরি করে দিছে for you, and switched the editor view to that file. You can change between files and tabs. আপনার মানে আমরা স্টাইলের পেজেও যাইতে পারবো, গিয়ে দেখতে পারবো কি লেখা আছে বা কি, আর HTML পেজও আলাদা করে দেখতে পারবো। আচ্ছা চলো তাহলে আমরা এখান থেকে শুরু করি। ইউ হ্যাভ স্টাইল 3 এলিমেন্টস বাই রাইটিং সিএসএস ইনসাইড স্টাইল ট্যাগ। আমরা আলাদা এখানে বলতেছে যে আমাদেরকে আলাদা একটা স্টাইল ট্যাগ, স্টাইল পেজ খুলে দিতেছে এখানে ওরা, কারণ আমরা একই পেজে এরকম বেশি পরিমাণ স্টাইল রাখলে কোনো একটা মানে খুব একটা সুন্দর দেখায় না, অনেক বেশি যখন হয়ে যাবে লেখা। তো এখানে স্টার্ট বাই রিরাইটিং দ্য স্টাইলস ইউ হ্যাভ ক্রিয়েটেড ইনটু দ্য স্টাইল সিএসএস ফাইল, মেক শিওর টু এক্সক্লুড দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টাইল ট্যাগস। তাহলে ওপেনিং এবং ক্লোজিংয়ের স্টাইল ট্যাগগুলো আমাদেরকে দিতে হবে না, এখানে আমরা জাস্ট ওই জিনিসগুলো দিয়ে দিব যেগুলো আমরা করছি আগের বার। এখানে আমাদের টেক্সট অ্যালাইন, তাহলে আমাদের এই যে স্টাইল ডট সিএসএস পেজে যদি আমরা যাই, ওকে ওকে তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা দেখি কোডটা চেক করি। Now that you have the CSS in the style.css, এখন আমাদের CSS আছে style.css এ, go ahead and remove the style element and all its content. Okay, once it is removed, the text that was cancelled will shift back to the left. Okay, তাহলে এগুলোকে স্টাইলগুলোকে আমাদেরকে কেটে ফেলতে বলতেছে। স্টাইল ট্যাগগুলো রাখতে না বলতেছে। Submit and go to the next challenge. Okay, you now you need to link the style.css files so that the styles will be applied again. এখানে আমাদেরকে বলতেছে যে এটাকে আমাদেরকে লিঙ্ক করতে হবে, যদি আমরা সংযোগ তৈরি করে দিই তাহলে এটা নেক্সট সেলফ ক্লোজিং লিঙ্ক এলিমেন্ট, একটা সেলফ ক্লোজিং লিঙ্ক এলিমেন্ট আমাদেরকে নিতে হবে ইন দ্য হেড এলিমেন্ট। হেডের ভিতরে সেলফ ক্লোজিং এটা হবে। গিভ ইট এ রিলেশন, রিল মানে রিলেশন অ্যাট্রিবিউট, এটাকে আমাদেরকে স্টাইল শিট নামে এটা ভ্যালু দিতে বলতেছে, আর href অ্যাট্রিবিউট দিতে বলতেছে style.css। এটা দিতে বলতেছে। ওকে, স্টাইলস এখানে আমাদের এস থাকবে।
For the styling of the page to look similar on mobiles as it does on desktop or laptop, মানে মোবাইল ডেস্কটপ ল্যাপটপ সব জায়গায় যাতে সুন্দর মতো দেখা যায় আর কি, ইউ নিড টু অ্যাড এ মেটা এলিমেন্ট উইথ এ স্পেশাল কন্টেন্ট অ্যাট্রিবিউট, অ্যাড দ্য ফলোয়িং উইদিন দ্য হেড এলিমেন্ট। এটাকে এখানে আমাদের হেড এলিমেন্টের ভিতরে এই জিনিসটাকে অ্যাড করতে বলতেছে, মেটা এলিমেন্ট। তাহলে চলেন আমরা এটা করে ফেলি, টাইটেলের নিচে বসাই দিই। Submit and go to the next challenge. The text is centered again. টেক্সটটা সেন্টারে চলে আসলো আবার। সো দ্য লিঙ্ক অফ দ্য সিএসএস ফাইল ইজ ওয়ার্কিং। যেহেতু টেক্সটগুলো যেহেতু সেন্টারে চলে আসছে, তার মানে লিঙ্কগুলো আবার মানে কাজ করতেছে। অ্যাড অ্যানাদার স্টাইল টু দ্য ফাইল দ্যাট চেঞ্জেস দ্য ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি টু ব্রাউন ফর দ্য বডি এলিমেন্ট। বডি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে ব্রাউন হয়, এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি অ্যাড করতে হবে। তাহলে বডিতে আমরা দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্রাউন কালার হবে, এই যে জিনিসটা অ্যাড হয়ে গেল, পুরো বডির ভিতরে চলে আসলো। আমরা যাব নেক্সট চ্যালেঞ্জে। দ্যাট ব্রাউন ব্যাকগ্রাউন্ড মেক্স ইট হার্ড টু রিড দ্য টেক্সট। ব্রাউন ব্যাকগ্রাউন্ডটা মানে টেক্সটটা পড়তে একটু সমস্যা হয়ে যাচ্ছে। চেঞ্জ দ্য বডি এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড কালার টু দ্য barley wood, so it has some color but you are still be able to read the text. এটা আমরা barley wood জিনিসটা করতে বলতেছে, BURLY barley AWWD, barley wood এরকম চলে আসলো। The div element is used mainly for design about layout purpose. div element হচ্ছে লেআউট পারপাসে ব্যবহার করা হয়, লেআউট তৈরি করার জন্য। The other content elements you have used so far, add a div element inside the body element and then move all the other elements inside the div. একটা div element তৈরি করে ডিভের ভিতরে সবগুলোকে ঢুকাই ফেলতে বলতেছে। inside the opening div tag add the id attribute with the value of menu. তাহলে ডিভ নিয়ে একটা আইডি দিতে বলতেছে, আইডি ডিভের ভিতরে সবাই চলে যাবে। হ্যাঁ, তাহলে ওকে, তাহলে একটা কাজ করে আমরা মেইনটেইন সব কিছু কি চলে যাবে নাকি ডিভের ভিতরে একটু দেখতে হবে। আইডি দিতে বলতেছে একটা, আইডির কথা ভুলে গেছি। আইডির ভ্যালু কি হবে? মেনু। The goal now is to make the div not take up the entire width of the page. মানে এটা যাতে পুরো পেজে পুরাটা পেজে প্রশস্ততা পুরোটা না নিয়ে নেয়, এটা আমাদের করতে হবে। You can use the ID selector to target a specific element with an ID attribute. Add an ID selector is defined by placing the hash symbol directly in front of the element's ID value. Okay, for example, এটা এখন আমাদের কি করতে বলছে, আইডির সামনে যদি হ্যাশ দিই তাহলে আমরা এটাকে স্টাইল করতে পারবো। ইউজ দ্য মেনু সিলেক্টর টু গিভ এলিমেন্ট উইথ 300 পিক্সেল আমরা দিতে বলতেছে। তাহলে এখানে আমরা 300 পিক্সেল মানে দিয়ে দিব এটাকে আমরা এখানে। তাহলে
আমাদের এই যে হ্যাশ দিয়ে মেনু, এটার উইথ হবে 300 পিক্সেল। এই যে দেখেন লেখাটা বামে সরে আসছে, কারণ 300 পিক্সেলের ভিতরে সে চলে আসছে। আগে পুরাটা জুড়ে সে ছিল, এই জন্য সে মাঝখানে ছিল। ওকে, কমেন্টস ইন সিএসএস লুক। কমেন্ট সিএসএস এ কমেন্ট করব কিভাবে? এইভাবে কমেন্ট রাখতে হবে। কমেন্টগুলো কেন? অনেক বেশি সিএসএস থাকলে কোনটা কোন উদ্দেশ্যে, যাতে অন্যরা পরে বুঝে বা আমি নিজে যাতে পরে বুঝি, তার জন্য আমাদেরকে এইভাবে কমেন্ট করে রাখতে হবে। ইন ইউর স্টাইল শিট কমেন্ট আউট দ্য লাইন containing the background color property and value. স্টাইল শিটে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে so you can see the effect of online styling menu element. This will make the background white again. Okay, তাহলে এটাকে আমরা ওকে, তাহলে এখানে কমেন্ট করে রাখতে বলতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। Congratulations, your code passes. Submit your code to continue. এখন আমাদের স্টেপ 23, নাও ইউজ দ্য এক্সিস্টিং মেনু সিলেক্টর টু সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য ডিভ এলিমেন্ট টু বি বার্লিউড। ওকে, এখানে আমাদের মানে মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হবে বার্লিউড কালারটা। এখানে দেখি এভাবে দিয়ে কি হয়। কম্পিউটারটা খুব ঝামেলা করতেছে মনে হইতেছে। এই যে এখন আমরা বুঝতে পারছি 300 পিক্সেলে হচ্ছে এই পর্যন্ত, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বার্লিউড। Now it's easy to see that the text is centered out inside the menu element. এখন আমরা সহজে দেখতে পাচ্ছি যে টেক্সটটা মানে সেন্টার হয়ে গেছে। Okay, inside the menu element. Currently the width of the menu element is specified in pixel. Change the width property value to 80% to make 80% of the width. তার মানে এটাকে আমরা উইথটাকে 300 পিক্সেল না দিয়ে 80% দিয়ে দিতে পারি। তখন দেখা যাবে কি যে টোটাল উইথের 80% সে নিয়ে নিবে। এই যে 20% বাকি আছে এদিকে। ওকে, নেক্সট ইউ ওয়ান্ট টু সেন্টার দ্য মেনু হরিজন্টালি। আমরা মেনুটাকে হরিজন্টালি সেন্টার করব। You can do this by setting margin left and margin right property to auto. Think of this margin as invisible space around an element. Using these two margin properties, center the menu element within the body element. ওকে, তাহলে মেনুটাকে আমরা বডির ভিতরে কি করব, সেন্টার করে ফেলব। তাহলে ইউজিং দিস টু মার্জিন প্রপার্টি সেন্টার দ্য মেনু এলিমেন্ট। ওকে, তাহলে মার্জিন লেফট মার্জিন রাইট এগুলোকে অটো করলে জিনিসটা কি দাঁড়ায়? in left auto
মার্জিন রাইট অটো, তাহলে এরা সেন্টারে চলে আসলো। অর্থাৎ এই যে এখান থেকে পুরো কন্টেন্টটা সরে, মানে অটো দেওয়াতে সে এদিকে সরে গেলে এতটুকু, এদিকে সরে আসলো এতটুকু। ওকে, so far you have been using type and ID selector to style elements. However, it is more common to use a different selector to style your element. A class selector is defined by name with a dot directly, মানে ক্লাসকে আমরা ডট দিয়ে ডিফাইন করি, এইভাবে ক্লাসও নেওয়া যায়। চেঞ্জ দ্য এক্সিস্টিং মেনু সিলেক্টর ইন্টু এ ক্লাস সিলেক্টর বাই রিপ্লেসিং মেনু উইথ এ ক্লাস নেমড মেনু। হ্যাঁ, তাহলে এখানে আমরা মেনুকে ক্লাস সিলেক্টর বানাতে গেলে এখানে দিতে হবে ডট। ওকে দিলাম, কিন্তু আইডিতে ওইখানে মেনুতে আমাদের বদলাইতে হওয়ার কথা, দেখি কি হয়। To apply the CSS styling to div element, remove the ID attribute and add a class attribute. এখানে ID বাদ দিয়ে ক্লাস দিতে বলতেছে। Since the cafe's main product for sale is coffee, ক্যাফেটার মূল প্রোডাক্ট হচ্ছে কফি। ওকে, you could use an image or coffee beans for the background of the page. হ্যাঁ, তাই ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা, তো ডিলিট দ্য কমেন্ট অ্যান্ড ইটস। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিতে বলতেছে, কমেন্ট করে রাখার দরকার নেই। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে অ্যান্ড সেট ইজ ভ্যালু, এই ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদের ইমেজ জিনিসটা এটার ভ্যালু দিতে হবে, এটা ইউআরএল দিয়ে এই যে কফির দানা এখানে চলে আসলো। Submit and go to the next challenge. It's looking good. Time to start adding some menu items. Menu item add করতে হবে। Add an empty article element under the coffee heading. একটা আর্টিকেল এলিমেন্ট আমরা করব। ওকে, it will contain a flavor and price of each coffee you currently offer. ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম সেটা একটু দেখি। প্রথমে ডক্টর HTML নিলাম, তার ভিতরে HTML ল্যাং ইএন, তারপরে হেড আসলো একটা আলাদা করে, হেড বডির ভিতরে, হেডের ভিতরে আমরা মেটা কার্সেট UTF-8 মেটা নেম এটা অ্যাড করলাম, টাইটেল অ্যাড করলাম, লিঙ্ক দিলাম। তারপরে বডির ভিতরে আছে আমাদের ডিভ আছে একটা, ডিভের ভিতরে ডিভের ক্লাস হচ্ছে মেনুর ভিতরে আছে মেইনের মধ্যে ক্যাম্পার ক্যাফে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেকশনের মধ্যে হচ্ছে আমাদের সেকশনের ভিতরে আমাদের H2 আছে একটা, এই পর্যন্ত। তো যাই হোক, আমরা এই পর্যন্ত করলাম, আমরা কিছুক্ষণ পর আবার শুরু করব আর কি। তো 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রজেক্টটা শেষ করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।